রথযাত্রা বললেই আমাদের কি মনে পড়ে? ওই পুরীর রাস্তায় লক্ষ লক্ষ মানুষ, বিশাল রথ, জয় জগন্নাথ ধ্বনি, তাই না? একদম। ওই ছবিটাই তো চোখের সামনে ভাসে। কিন্তু ওই বিশাল আয়োজনের পেছনে গভীরে আর কি থাকতে পারে? ঠিক, সেটাই ভাবছিলাম। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলো ঘেটে আজ বরং ওই দিকটাই একটু দেখি, প্রচলিত ধারণার বাইরে কিছু। হ্যাঁ, ঠিক বলেছ। আজকের আলোচনাটা ঠিক ওই দিকেই যাবে। কিছু কম শোনা গল্প বা হয়তো অজানা, সেগুলোর ভেতরের অর্থ খোঁজার চেষ্টা আর কি। সূত্রগুলো থেকে এটা কি বোঝা যায় যে কিভাবে ভক্তি, প্রেম, এমনকি ত্যাগ, এই সব কিছু এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে? অবশ্যই, খুব গভীরভাবে জড়িয়ে। যেমন ধরুন, একটা প্রশ্ন তো আসেই যে ভগবান কেন মন্দির ছেড়ে রাস্তায় নামেন ভক্তদের সঙ্গে? হ্যাঁ, ঠিক তাই। মন্দিরের আরাম ছেড়ে কেন এই পথে আসা? এর পেছনে শুধু ধর্মীয় কারণ নাকি অন্য কিছু? সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে এটা আসলে একটা গভীর প্রতীকী ব্যাপার। এটা শুধু একটা উৎসব না, যেন ভগবানের নিজেরই একটা বার্তা। কিরকম বার্তা? যে আমি তোমাদের থেকে দূরে নই, এই দেখো আমি তোমাদের কাছেই আসছি, তোমাদেরই একজন হয়ে, মানুষের একদম কাছাকাছি আসার একটা প্রতীক। বাহ, এই ভাবনাটা তো খুব সুন্দর। জীবনের সঙ্গে একাত্ম হওয়া। ঠিক, এই কাছাকাছি আসার ব্যাপারটা, এই মানবিক দিকটা অন্য গল্পেও কিন্তু ফুটে ওঠে। মন্দিরের যে প্রচলিত গল্পগুলো আমরা শুনি তার বাইরেও। হ্যাঁ, সেরকমই একটা বেশ মর্মস্পর্শী একটা উপাখ্যান আছে, হয়তো অনেকেই জানেন না। দেবদাসী শ্রীবতী আর রাজপুত্র কুমারের গল্প। দেবদাসী শ্রীবতী আর রাজপুত্র কুমার, বলুন তো একটু। শ্রীবতী ছিলেন মন্দিরের দেবদাসী, তার জীবনটা ছিল পুরোটাই জগন্নাথের সেবায় উৎসর্গ করা। তার কাছে ঈশ্বরই সব। আচ্ছা, আর কুমার? কুমার ছিলেন রাজপুত্র। তিনি শ্রীবতীর রূপে গুণে মুগ্ধ হন, যাকে বলে জাগতিক প্রেম আর কি। ও, তারপর উনি কি প্রেম নিবেদন করেছিলেন? হ্যাঁ, করেছিলেন, কিন্তু শ্রীবতীর উত্তরটা ছিল খুব অন্যরকম। শান্তভাবে বলেছিলেন, আমি তো ঈশ্বরের, তোমার যা কিছু চাওয়ার, যা ইচ্ছে তা তার কাছেই চাও। বাবা, জাগতিক প্রেমকে সরাসরি ঈশ্বরের দিকে চালিত করা। অনেকটা তাই। জাগতিক আকর্ষণের অনেক ঊর্ধ্বে তার সমর্পণ। এরপর কি হলো? কুমার কি মেনে নিলেন? গল্পের আসল মোড়টা আসে রথযাত্রার দিন। কুমার হয়তো একটু আশা নিয়ে গেছিলেন মন্দিরে, কে জানে। কিন্তু গিয়ে দেখলেন শ্রীবতী রথের সামনে দাঁড়িয়ে আর একেবারে তন্ময় হয়ে ভগবানকে প্রণাম করছেন। ওই দৃশ্যটা কুমারের চোখ খুলে দেয়। উনি বুঝতে পারলেন শ্রীবতীর প্রেমটা সাধারণ মানুষের মতো নয়, ওটা অন্য স্তরের, শুধু ঈশ্বরের জন্য। এই উপলব্ধিটাই তাহলে কুমারের জীবন বদলে দিল। একেবারে। ওই মুহূর্তেই তার জাগতিক প্রেমটা রূপান্তরিত হলো ভক্তিতে। তিনি রাজপাট সব সুখ ছেড়ে মন্দিরের সেবক হয়ে গেলেন। সত্যি দারুণ তো। এখানেই শেষ না, একটা লোকশ্রুতি আছে, লোকে বলে আর কি, আজও নাকি প্রতি রথযাত্রার দিন শ্রীবতীর আত্মা ফিরে আসে ভগবানের দর্শনের জন্য। বলেন কি? হ্যাঁ, আর কুমার তিনিও নাকি ভক্তদের ভিড়ে মিশে যান, রথ টানতে সাহায্য করেন। এই কিংবদন্তিটা প্রেম আর ভক্তির সীমানাকে যেন আরও মিলিয়ে দেয়। তার রথটা শুধু ঠাকুর বয়ে নিয়ে যাওয়ার একটা গাড়ি নয়, এর সঙ্গে মানুষের কত আবেগ, কত ব্যক্তিগত ত্যাগ, কত গভীর প্রেমের গল্প জড়িয়ে আছে। ঠিক তাই। রথটা তখন শুধু আর রথ থাকে না, এই সমস্ত মানবিক অনুভূতির প্রতীক হয়ে ওঠে। অন্য একটা সূত্রে আবার দেখুন, জীবনটাকে একটা রথযাত্রার সঙ্গে তুলনা করা হয়েছে। জীবনটাই রথযাত্রা কিভাবে? আমরা সবাই মিলে যেমন রথের দড়ি টানি, একা তো কেউ টানে না, তাই না? হ্যাঁ, সেরকমই জীবন পথেও আমরা সকলে মিলেমিশে একে অপরকে এগিয়ে নিয়ে যাই। এই একসঙ্গে চলাই তো জীবন। বাহ, এটাও তো দারুণ একটা ভাবনা। হ্যাঁ, এই উৎসবের পড়তে পড়তে এমন আরও অনেক লুকিয়ে আছে, অনেক লোক কথা, অনেক ইঙ্গিত, যা আমরা হয়তো সচরাচর খেয়াল করি না। তাহলে মোদ্দা কথা হলো, রথযাত্রা শুধু একটা বাৎসরিক ধর্মীয় আচার নয়, এর সঙ্গে ভক্তি, প্রেম, ত্যাগ, আবার এই যে বললেন সামাজিক মেলবন্ধন, এই সবকিছুর একটা গভীর যোগসূত্র আছে। একদম। শ্রীবতী আর কুমারের গল্পটা সেই গভীরতার দিকেই তো আমাদের টেনে নিয়ে যায়, তাই না? ঠিক, এটা শুধু প্রথা পালন নয়, তার চেয়ে অনেক বেশি কিছু। অনেক বেশি। আচ্ছা, এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু মনে ঘুরছে।
এই যে সকলে মিলে একসঙ্গে রথ টানা হয় কাঁধে কাঁধ মিলিয়ে, এটা কি শুধুই ভগবানের প্রতি ভক্তি, নাকি এর মধ্যে বৃহত্তর অর্থে একটা সামাজিক ঐক্যের বার্তা, বা হয়তো একসঙ্গে জীবনের পথে চলার কোনো গভীর ইঙ্গিত লুকিয়ে আছে? কি মনে হয়, এটা নিয়ে বোধহয় ভাবা যেতে পারে, তাই না?